সারা দেশে শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026। এই কর্মসূচির আওতায় দেশ জুড়ে 6 মাস থেকে 5 বছর বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। 20 এপ্রিল থেকে আগামী 10 মে পর্যন্ত চলবে টিকা কর্মসূচি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজশাহী সিটি কর্পোরেশনে 54,144 শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে সকাল 8টা থেকে 13 নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রে টিকা ক্যাম্পেইন উদ্বোধন করেন সিটি কর্পোরেশন প্রশাসক। এ সময় তিনি বলেন, টিকা নিশ্চিত করতে কমিউনিটি কেন্দ্রে 140টি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 180টি এবং সিটি কর্পোরেশনের 6টি সহ 426টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। আমাদের প্রস্তুতি রয়েছে, ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আমরা এই রাজশাহী মহানগরীতে হাম রুবেলা মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। বরিশাল নগরীতে 42,210 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 50 ভাগ টিকা দেওয়া হয়েছে। আমার শিশুর বয়স 3.5 বছর। এই যে হামের টিকা দিয়েছি। দ্বিতীয় ধাপের টিকা শুরু হয়েছে। আমরা 6 মাস থেকে 5 বছর বাচ্চাদের টিকা দিতেছি। চট্টগ্রামে সকালে টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বলেন, স্বাস্থ্যকর্মীরা বাসাবাড়ি ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম চালাবেন। ভ্যাকসিন একবার দিলে 28 দিন গ্যাপে, অর্থাৎ দেওয়ার পরে 28 দিন পরে আবার সেকেন্ড ডোজটা দিতে পারবে। আর যাদের আপনার ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজও দেওয়া আছে তাদেরকেও এই ভ্যাকসিনটা দিতে হবে, এই ডোজটা দিতে হবে। এটা হলো আলাদা একটা স্পেশাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম। পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে 6 মাস থেকে 5 বছর বয়সী 1,20,791 শিশুকে টিকা দেওয়া হবে। নওগাঁয় এই ক্যাম্পেইনের আওতায় জেলার 11টি উপজেলার 2,460টি ইপিআই টিকাদান কেন্দ্র থেকে প্রথম ডোজের হাম রুবেলা টিকা দেওয়া হবে। জামালপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল চত্বরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেছেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। আজকে আমার বাবু হাম টিকা দেওয়া হলো যাতে এরপরে কোনো সমস্যা না হয়। আমাদের সর্বোচ্চ প্রাধান্যতা আমরা এটা বাস্তবায়ন করি, মানুষের পাশে দাঁড়াই, জনগণের পাশে দাঁড়াই, আমরা সকলে একসাথে কাজ করতে চাই। পটুয়াখালীতে 1,90,120 শিশুকে হাম রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হামের প্রকট বাড়ছে, সে কারণে যেহেতু টিকা দেওয়া শুরু হয়েছে আমরা টিকা দিতে আসছি। হসপিটালে প্রচুর বাচ্চারা ভর্তি, যেন হসপিটালে আল্লাহর নামে যাওয়া না লাগে, এই কারণে আমরা এই টিকাটা দিতে আসছি। সাতক্ষীরায় সোমবার সকাল থেকে সদর উপজেলা শিবপুর ইউনিয়ন পরিষদের টিকা দেওয়া শুরু হয়। শাকিলা শম্পা, 71। রাজধানী টিকার কর্মসূচি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, টিকাদান কর্মসূচিতে সব মিলে কেমন সাড়া দেখছেন? নুসরাত, আমি সকাল থেকে নারায়ণগঞ্জ এবং ঢাকার বিভিন্ন টিকা কেন্দ্রে ঘুরে বেরিয়েছি, যেখানে সকাল 8টা থেকে আজকে আপনি জানেন যে পুরো দেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়েছে হাম রুবেলা প্রতিরোধে, হাম রুবেলা টিকা। এবং এই টিকাটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এটা তৃতীয় ধাপ এবং চূড়ান্ত পর্যায়ে। এর আগে আপনি জানেন প্রথম ধাপে 5 এপ্রিল একবার টিকা দেওয়া শুরু হলো 18 জেলা 30 উপজেলা, এরপরে 12 এপ্রিল আবার দ্বিতীয় ধাপে টিকা দেওয়া শুরু হলো ঢাকা 2 সিটি কর্পোরেশন সহ মোট 4 সিটি কর্পোরেশন। এবার আমরা দেখছি সারা বাংলাদেশে। তো আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বীকার করেছে যে এই টিকাটা একযোগে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। এরপরও তাদের সব ঘাটতি মোকাবেলা করে, সব ঘাটতির সমাধান করে তারা আসলে এবার এই টিকাটা দানটা দিচ্ছে সব শিশুদের। তারা বলছে যে হামে যেহেতু এখন পর্যন্ত, অর্থাৎ মার্চের 15 তারিখ থেকে এখন পর্যন্ত, আজ পর্যন্ত প্রায় 200 মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুটা আসলে অনেক বেশি বলছে। তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে এটা আসলে মহামারী না, মহামারীর জন্য আরও হয়তো অপেক্ষা বা আশঙ্কাটা বা শনাক্ত মৃত্যুর সংখ্যাটা আরও বাড়া প্রয়োজন, এমনটাই তারা বলছে। তবে এই মুহূর্তে এই রোগ প্রতিরোধে টিকার বিকল্প নেই, এটা স্বাস্থ্য বিভাগ বারবার বলছে এবং পুরো দেশবাসীর কাছেই তারা আহ্বান জানিয়েছে যেই বাড়িতেই আসলে 6 মাস থেকে 5 বছরের মধ্যে শিশুরা আছে তাদেরকে অবশ্যই নিকটস্থ যে টিকা কেন্দ্র আছে সেই টিকা কেন্দ্রে গিয়ে টিকাটা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় আসলে এই হাম যেভাবে এখন ছড়িয়েছে এবং যতটা ছোঁয়াচে, আসলে ও যে কয়েকটা অতিমাত্রায় ছোঁয়াচে রোগ আছে তার মধ্যে হাম ও একটি।
তো তাই স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার তাগিদ দিয়েছে যে এই রোগ প্রতিরোধী টিকার বিকল্প নেই। নুসরাত, অনেক ধন্যবাদ মেহেদি আপনাকে। দর্শক, রাজধানীর টিকার কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান।